নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি সুনিতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে পিএফআই সমর্থিত বাংলাদেশের লাভ জেহাদি যুবতীর অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে পাচার বাংলাদেশে। গুয়াহাটির কামাখ্যা মন্দির দর্শন, রাজ্য কার্যনির্বাহক সভায় অংশগ্রহণ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। শিলচর মধুরাপুলে বাইকের ধাক্কায় নিহত সবজি বিক্রেতা, তীব্র প্রতিক্রিয়া। কালাইন লক্ষ্মীপুরে সংঘটিত ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, পথ অবরোধ, উত্তপ্ত পরিস্থিতি। সোনার যাত্রাপুরে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের নাগাটিলা এলাকায় একটি সুইমিং পুলে কাজ করত 24 বছর বয়সী এক যুবতী। পরিচয় লুকিয়ে তাকে ফাঁসিয়ে তার অশ্লীল ভিডিও বানায় বাংলাদেশের এক যুবক। ওই অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে অপহরণ করে ত্রিপুরা নিয়ে গেছে মুমিন নামের ওই ব্যক্তি, বাংলাদেশের বাসিন্দা। নিখোঁজ মেয়েটির মা বলেন, সহকর্মী সেজে মুমিন আমার মেয়েকে ফাঁদে ফেলে বাংলাদেশে পাচার করেছে। সমাজসেবী সুজিত দাস চৌধুরী বলেন, নাগাটিলা এলাকায় ডক্টর শামসুল হক লস্কর একটি সুইমিং পুল চালাচ্ছেন। এলাকার আরেক ব্যক্তি রবি মাস্টার নিজের বাড়িতে বাংলাদেশি যুবকদের আশ্রয় দিচ্ছেন। তারা দুজনে খুব সাবধানে হিন্দু মেয়েদের চাকরির নামে প্রথমে তাদের প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন এবং ওই বাংলাদেশি যুবকদের সাহায্যে হিন্দু মেয়েদের আপত্তিকর ভিডিও বানাচ্ছেন। শনিবারে রাত্রে আমার মেয়ে আমার কইছে, শনিবারে রাত্রে আমি কাজ থেকে আওয়ার পরে আমার মেয়ে কইছে যে আমার এরকম একটা ছেলে আমার ব্ল্যাকমেল করে। তে আমি কইলাম কোন জায়গার ছেলেটা? তাই কইল যে সুইমিংয়ের লাগা খাটের দোকানে একটা ছেলে আমার ব্ল্যাকমেল করে, আমার ফটো করে সোশ্যাল মিডিয়ায় করব, সারি দিব। তো এরকম ছেলেটা আমার ধমকি দেয় যে আজকে বারইতে না, রবিবারে বারইতে না, সোমবারে তো তোর বোনটা লয়ে স্কুলে যাইবে, বারইবে, তে তো তোরে ফাইম। তারপরে দিকে আমার এইরকম কইছে। এখন রাত্রে তো আমি কিচ্ছু করতে পারতাম না, আমার মালিকরাও জানাইছি না, সকালে আমার কাজও যাইতে লাগবো। তারপরে আমি কইছি আমি আইয়া যেটা করার করমু, কেবল লোক কথা কইমু, কথা কইয়া দেখমু এটা কিতা করা যায়। আমি কাজও বারোইছি, বারোনির পরে ছেলেটাও আমার আটকাইছে, কইছে তোমার মেয়ের ফটো আছে আমার কাছে, আমি ভাইরাল করে দিম, এই করমু। তোমার মেয়ের কোনো ছেলে বিয়া করতো না আর কোনো দিন আমিও নিতাম না, আমার এরকম কইল। তারপরে কইছি বাবা এরকম করিও না, আমার মেয়ে যদি ভুল করিয়া থাকে আমি মা হইয়া তোমার পাওয়া দিলাম, আমার মেয়ের ফটো ছাড়িও না, আমি এরকম কইছি। তাই আমি এরকম কইছি। আইয়া হওয়ার পরে তাই আমার লগে কোনো আওয়াজ দিছে না, আওয়াজ না দিয়া তাই কই বার হয়ে গেছে আমি জানিও না। এখন রবিবারে 12টা, 11:30, 12টা হইব, তাই কই বার হয়েছে আমি এখনও তাই খবর পাইছি না। ছেলেটার নাম মবিন না কিতা আমি সঠিক জানি না। ছেলেটা কইছে মুসলমান, তাই জানার পরে না করছে, পরেই তাইরে ব্ল্যাকমেল করা শুরু করছে, আগে তাই জানতো না। তাই আবার কইছে ত্রিপুরা মাসির বাড়ি থেকে বড় হয়েছে। শনিবারে রাত্রে আমার এরকম কইছে যে ছেলেটার বাড়ি হইল ত্রিপুরা, মাসির বাড়ি থেকে বড় হয়েছে। ছোটোর সময় কইছে মাসির বাড়ি বাংলাদেশ আইছে, ছেলেটার মেইন বাড়ি হইল বাংলাদেশ। থানায় তো কিচ্ছু করেন না। আপনারা কাছে আমি জানাইলাম যে আমার মেয়েটারে আপনারা আনিয়া দেন, আমি অসহায় মানুষ, আমার কথায় থানাও শুনেন না, টাঙ্গেকারি থানা। লোকেশন চেক করে কালকে আমার কইছে ত্রিপুরা থেকে, আজকেও তারা খালি আমার আনিয়া দেন না। একটা ছেলে যে এফআইআরও আমরা দেখছি মনি কিতা রবি মাস্টার করিয়া হেয়ার ফ্যাক্টরিতে কাজ করে ছেলেটা। আর এখানে আছে শামসুর করি একজন মানুষ, শুনছি কংগ্রেসের ভালো লিডারও। আর এখানে একটা সুইমিং পুল খুলছে, আপনারা চিন্তা করবা জিনিসটা, এখানে একটা সুইমিং পুল খুলছে। এই সুইমিং পুলও মেয়েটারে প্রথম চাকরি দেওয়া হয়েছে।
মেয়েটারে, আর ছেলেটা এই কাঠের দোকানে চাকরি করে। ছেলেটা অরিজিনালি মূলত বাংলাদেশের বাসিন্দা। আর প্রথম প্রশ্ন হইল, একটা ছেলে বাংলাদেশের বাসিন্দা, তার ভোটার আইডি না ইন্ডিয়ার, কেমনে রবি মাস্টার করে যে মানুষ ফ্যাক্টরি বা শামসুল হক যে সুইমিং পুল চালা, তারা কীরকম এই ছেলেরা স্টাফ রাখে? প্রথম প্রশ্ন, বাংলাদেশি ছেলেরা কেমনে স্টাফ রাখে? তার তো নিশ্চয়ই, আমি যদি আমার এখানে খাস করে তার ভোটার আইডি এবং তার পেহচানপত্র থাকতে লাগবো, না থাকার পরে করে। দ্বিতীয় কথা হইল, মেয়েটারে এখানে প্রথম চাকরির দোকানি হয়েছে দিয়া তারার একটা এখানে ফটো উঠাইছে, ফটো নিয়ে ব্ল্যাকমেল করছে। আপনারা মেয়ের মার মুখ থেকে শুনছেন ফটো নিয়ে এটারে ব্ল্যাকমেল করা হয়েছে। ফটো উঠাইছে, জিমের ড্রেসে হয়তো ফটো উঠাইছে, দিয়া ব্ল্যাকমেল করাইছে। এখন প্রথম প্রশ্ন হলে, এই নাগাটিলা এরিয়াতে কতটা বাংলাদেশি ছেলে আছে এরকম, এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি, এটা খুঁজিয়া বার করতে, কতটা বাংলাদেশি ছেলে এরকম কাজ করে। খালি আজকে আমরার একটা বইন গেছে, এটা বড় কথা না, আরও তো অনেক বইন এখানে যাইব, যে তাল সৃষ্টি হয়েছে এখানে আমি দেখতেছি। লাভ জেহাদ যে হইতেছে আজকে আসামের মধ্যে, যে এইভাবে লাভ জেহাদ বাড়তাছে, এটার মেন খান্ডারিটা কে? এই যে রবি মাস্টার। আমরা প্রথম দাবি থাকবো, রবি মাস্টারের প্রথম গ্রেপ্তার করা হোক। ছেলে মেয়ে এমনি অটোমেটিক বাড়িব, রবি মাস্টারে বার করেন, হ্যাঁ সব জানে ছেলের বাড়ি কই কিতা, তার ফ্যাক্টরিতে দিকে কাজ করছে ছেলে, নিশ্চয়ই রবি মাস্টারে জানে যে কোন জায়গার ছেলে কোন জায়গার কিতা, নিশ্চয়ই সব জানে। আজকে পুলিশেও পান না খুঁজিয়া, আজকে যদি মেয়েটারে বিক্রি করে দেন নিয়ে বাংলাদেশ কোন কী অবস্থা হইব? রবি মাস্টারে আইনের আওতায় আনলে আজকে জিনিস সব ক্লিয়ার হয়ে যাব। তাই কেনে বাংলাদেশি ছেলেরা এখানে নিয়ে রাখলো? এটা আমি আইনের আওতায় রবি মাস্টার, আমরা যাইমো, আজকে স্পিসারের লগে কথা হয়েছে, তাই পাওয়া গেছে না, কালকে যাইমো, আমরা এটাই দাবি রাখবো গিয়া রবি মাস্টারে আইনের আওতা আনা হইতো, এবং যে সুইমিং পুলটা চালাইতেছে তারেও আইনের আওতা আনা হইতো। আইনে সব সত্যি ঘটনা বাড়িব। মেয়েটারে যে কোনো অবস্থায় উদ্ধার করে আনা হইতো। আমরা পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানাই, এবং আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটা আর্জি জানাই যে মেয়েটারে অতি সত্বর যেন আমরা পৌঁছাইয়া দেয়, এবং এই লাভ জেহাদের বিরুদ্ধে যেন মুখ্যমন্ত্রী একটা পদক্ষেপ নেয়, এটা নিয়ে একটু চিন্তা করতো এই জিনিসটা নিয়ে। মেয়ে যদি না পায়, যদি মেয়ে প্রচার হয়ে যায় বাংলাদেশে, কিন্তু আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাই। গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 3 দিনের সফরসূচি নিয়ে মঙ্গলবার রাতে গুয়াহাটি এসেছেন জগৎ প্রকাশ নাড্ডা। আজ বুধবার সকাল 9:30টায় কৈনাধরার রাজ্য অতিথিশালা থেকে সোজা চলে যান নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে। সেখানে মায়ের পুজো দিয়ে চলে আসেন পাঞ্জাবাড়িতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। কলাক্ষেত্রের মিলনায়তনে তিনি অসম প্রদেশ ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যনির্বাহক সভায় অংশগ্রহণ করেছেন। এই সভায় নাড্ডা ছাড়াও রয়েছেন দলের অসম প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও রামেশ্বর তেলি সহ অন্যান্যরা। মদ্যপান করে গাড়ি চালিয়ে ভয়ঙ্কর পরিণতি। শিলচর মধুরাপুলের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু এক সবজি ব্যবসায়ীর। মঙ্গলবার রাতে শিলচর মধুরাপুলে সংঘটিত এই মর্মান্তিক পথ দুর্ঘটনা।
বাইকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু সবজি বিক্রেতার। মৃত ব্যক্তির ঘর কাশীপুরে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত্রি ঠেলাগাড়ি দিয়ে শাকসবজি বিক্রি করে ঘরে আসার সময় শিলচর মণিপুর ন্যাশনাল হাইওয়ে মধুরাপুলে আসার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বাইক নিয়ে আসা বাইক দিয়ে সবজি বিক্রেতা নজরুল হক নামের ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে নজরুল হক নামের ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু ঘটে। কালাইন লক্ষ্মীপুর ৬ নম্বর জাতীয় সড়কে একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয় ৬ বছরের এক স্কুল ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কালাইন এলাকায়। উত্তেজিত স্থানীয় জনগণ অবরোধ করেন ৬ নম্বর জাতীয় সড়ক। কালাইন ও কাটিগড়া পুলিশ আপ্রাণ চেষ্টা করেও শেষে অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয়। শেষ লগ্নে ঘটনাস্থলে ছুটে আসেন সার্কেল অফিসার। এসে প্রতিশ্রুতি দিলে শর্ত সাপেক্ষ অবশেষে অবরোধকারীরা অবরোধ মুক্ত করে দেন জাতীয় সড়ক। ये एमएलए ने क्या डॉक्टर कमती कर दिया हॉस्पिटल से, क्या एमएलए ने एक्सीडेंट कर दिया? एमएलए का कोई दोष नहीं सर, मुझे ये आंसर दीजिए। एक मिनट আজকে যে দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনার সময় আপনি কেন আসলেন? हमें हमारा ऑफिस में तो सवाल है और मैं मेरा जो ऑफिस में जा रहा था, सुबह में देखा यहाँ पे एक्सीडेंट हुआ था। मैं आया गाड़ी लेके, आने के टाइम में देखा कि एक बच्चा और एक माँ उसको मेन रोड पे उसको पैक कर रही है। मैंने गाड़ी में पिक किया उसको, बच्चे को हॉस्पिटल में लेके गया। हॉस्पिटल में जब मैं गया, यहाँ पे सिर्फ 2 स्टाफ थे, एक नर्स थी और एक सीनियर थी। तो उन लोगों ने मैं हेल्प कर नहीं पाया, तो मैंने ग्राफ लगा के मैंने हेल्प किया, बच्चे को हेल्प करके उसको पैकिंग करके उसको सिलचर में रेफर किया। मेरा पॉइंट यही है, एक काटेगोरा में इतना बड़ा एरिया है, इतना बड़ा एरिया कि एक ही हम लोग का हॉस्पिटल है, तो कुछ भी होता तो सीधा रेफर सिलचर कलान हॉस्पिटल, कलान CHC। मेरा अगर पेट में दर्द होता है वो लोग बोलते हैं रेफर टू सिलचर। ये क्या है? यही मेरा पॉइंट है कि सिलचर ना जाने के वजह इसको अगर मॉडिफाई कर तो बेटर होगा। ये हमारे जो MLA है 5 साल से क्या कर रहे हैं? জল জীবন মিশনের অধীনে ৭১ লক্ষেরও অধিক অর্থ ব্যয় বুধবার সোনাইর বাদ্রিপাড় দ্বিতীয় খণ্ডের যাত্রাপুরে একটি পানীয় জল প্রকল্পের ফিতা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন বরভূইয়া। এই উপলক্ষে বাদ্রিপাড়ে আয়োজিত সভায় বিধায়ক জানান, আপনাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ করতে পেরেছি। শুধু পানীয় জল নয়, এলাকার রাস্তাঘাট, মন্দির, মসজিদের উন্নয়নে সচেষ্ট থাকব। हाँ ठीक है, हेलो ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার জিয়া। কোঅর্ডিনেশন আপনাদের এই জন্য স্কিম ইমপ্লিমেন্ট হয়েছে সুন্দরভাবে, আর সেটা আমার হিসাবে তো প্রায় আমাদের টার্গেট যতটা ফ্যামিলি ছিল সবই কমপ্লিট হয়েছে। কারো কোনো কমপ্লেইন আছে নাকি এখানে জল কেউ পাননি এরকম আছেন নাকি? নেই না? থ্যাংক ইউ। তো যখনই আমরা বাদ্রিপাড় অঞ্চলে আসি, নিয়াইগ্রাম বাগপুরে আসি, আমার তো মনে পড়ে আমার দাদা প্রয়াত নেতা কুতুব আহমেদ মজুমদারের কথা। আমাদেরকেও একরকম রাজনৈতিক জ্ঞান বা রাজনীতিতে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন সেই কুতুব আহমেদ মজুমদার। আজকে মালিক মজুমদার সাহেব নেই, আমার ছেলে আছেন, যোগ্য সন্তান আছেন।
আমি ওনাকে অনুরোধ করবো বাবার মতো যেন সমাজসেবা চালিয়ে যান, মানুষের পাশে থাকেন। আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ মিলে প্রত্যেকটা কাজে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন, এটাই এই অঞ্চলের বিউটি। আর আমি আনন্দিত যে ডিলিমিটেশনেও এই অঞ্চলটা সোনাইতে থেকে গেছে, অন্য কোনো সমষ্টিতে যায়নি। এই জন্য আমি নিজেই আনন্দিত। এই অঞ্চলের মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক আছে, আন্তরিকতা আছে। আর প্রত্যেক কাজে আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। আর আমি আশা করি আপনাদের বাকি যেগুলো ছোটখাটো ডিমান্ড আছে বা যেগুলো দাবি দেওয়া আছে, সে রাস্তার কথা হোক, আদার্স ইলেকট্রিফিকেশনের কিছু আছে, আর অন্যান্য যে কয়েকটা পেয়েছি বাকি ছিল টোটাল নিয়ারগ্রাম, পাকপুরের পাটরিভার মিলে, সেগুলো আমরা ইমিডিয়েটলি স্যাংশন প্রায় হয়ে গেছে। ফাইনালি আমরা পেয়ে যাবো উইদিন মান্থ। আমি আশা করি আমরা লিস্ট ফাইনাল হলে সেগুলো কাজ আরম্ভ হবে। আর বিশেষ করে এই স্কিমের ইনচার্জ আমার কানুবাবু, যেহেতু এসডিও রিটায়ারমেন্টে যাচ্ছেন, সবার পক্ষ থেকে আমরা যে সার্ভিস পেয়েছি সবসময় আমাদের মনে থাকবে। আমরা কৃতজ্ঞ সবাই ওনার কাছে, শুধু এই ডিপার্টমেন্টের অফিসার হিসেবে না, মানবিক দৃষ্টিকোণ থেকে জিয়াউল সাহেব অনেক কাজ করেছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ। আর কানুবাবুকে আমি অনুরোধ করব আপনি যাতে ওনার জ্ঞাপনের পূরণ করেন। আপনার প্রতি মানুষের একটা আস্থাও আছে, আপনি সবার খবর রাখেন, প্রত্যেক ফ্যামিলিতে গিয়ে দেখেন জল পেয়েছে কিনা, সেটার জন্য আমি ধন্যবাদ। স্যালারি তো সবাই পায়। রানীঘাট বরখোলা সড়ক মেরামতের দাবিতে স্কুলের পড়ুয়াদের সড়ক অবরোধ। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রানীঘাট বরখোলা রানীঘাট জারুলতলা সড়ক। বর্ষার দিনে কর্দমাক্ত গর্তের মিছিল এবং শুকনোর দিনে ধুলোর তাণ্ডব। এই অবস্থা নিত্যদিনের ভুক্তভোগী প্রায় 25,000 মানুষ তথা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। রানীঘাট থেকে জারুলতলা পর্যন্ত কয়েকবার সংস্কার হলেও চেচড়ি থেকে আব্দুল মুসাব্বির এমই স্কুল পর্যন্ত সংস্কারে হাত দিচ্ছেন না বিভাগীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রথম পদক্ষেপ হিসেবে আন্দোলনের সূচনা করেন বরযাত্রাপুর ওয়েস্ট শিলচর একাডেমির পড়ুয়ারা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মাতিয়ে তোলে। আরম্ভ করেছি কারণ হলো কোনো একটা জায়গার উন্নয়ন নির্ভর করে সেই জায়গার রাস্তাঘাট এবং পরিকাঠামোর উপর। কিন্তু গত কয়েক বছর থেকে, অন্তত 5-7 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা যেটা বড়খোলা হসপিটালের সঙ্গে জড়িত। এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় পথহোলের সৃষ্টি হয়েছে, গর্তের সৃষ্টি হয়েছে এবং এই গর্ত থেকে, গর্ত ছাড়াও ধুলাবালি, গাড়ি চলার সময় ধুলাবালির যে জ্বর বয়ে যায় সেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও হসপিটালে যাওয়ার সময় অত্যন্ত মুমূর্ষু রোগী যারা, তারা বিপদের সম্মুখীন হন ঠিকমতো হসপিটালে পৌঁছতে না পারার জন্য। এই জন্য আমাদের জেলা প্রশাসন সহ লোকাল এমএলএ এমপির কাছে অনুরোধ এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করার জন্য। Friend has said, and we want to request very kindly, we want to request all the MPs, MLAs to provide us the facility very nicely. The students are suffering a lot here. The local people are afraid of sending their kids to the school because the road facility is very bad. The situation is going very worse, and the sand and all, it is getting polluted the environment. Hereby we are suffering a lot. It suffers us a lot. It is always polluting us. People are not very easily, they cannot reach the destination for hospital. As if there is any emergency, then as soon as the condition of the road is as it is, we are aware that the condition of the road is very bad, so the patient may die in the middle of the road because the road is very bad. It is very bad means worst level. So I request nothing to do from us, and I, with all my students, I just request all the MLA MPs to provide us the facilities because it is very much necessary for the students, for the common people, and due to this worst condition we are suffering a lot. I just request them to provide us the best facility. That's all. ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন। আগন্তুক ন্যাক টিমের কলেজ পরিদর্শনকে সামনে রেখে রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে ও আইকিউএসির সহযোগিতায় স্টুডেন্টস স্যাটিসফ্যাকশনের সার্ভে শীর্ষক 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় বুধবার। কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। রাধামাধব কলেজ আগামী আমাদের কলেজের র্যাঙ্ক ভিজিট টিম আসবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ওনারা যে আলোচনা করবেন সে কথা মাথায় রেখে 8-9 জানুয়ারি 2 দিন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নামে একটি কর্মশালা আয়োজন করেছিল। এই কর্মশালা আয়োজন করেছিল একাডেমি মনিটরিং সেল আন্ডার দ্য এজিস অফ আইকিউসি রাধামাধব কলেজ, এবং এই কর্মশালার দ্বারা আমরা প্রায় 300 ছাত্রছাত্রীকে ন্যাকের গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের তার নিজস্ব কলেজের প্রতি তার যে ভূমিকা সে সম্বন্ধে নানান রকম জ্ঞান বিতরণ করা হয়েছে এবং তাদেরকে কিছু প্রশ্নর দ্বারা ন্যাক পিয়ার টিম ভিজিটের সময় ওরা কী প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তারা সেটাকে উত্তর দেবে সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং একাডেমিক মনিটরিং সেলের তরফ থেকে এবং আইকিউসি রাধামাধব কলেজের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীরা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন এই কর্মশালাটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মনিটরিং সেলের কনভেনার ম্যাডাম সাথে আছেন। আমরা এই সেলের তরফ থেকে এই প্রোগ্রামটা আজকে করা হয়েছে, যেটা একটা ট্রেনিং ওয়ার্কশপ 2 দিনের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা যেখানে ন্যাক সম্বন্ধে স্টুডেন্টদেরকে অ্যাওয়্যার করেছি বা ওদেরকে আমরা স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নিয়ে যে প্রশ্ন করবে, ন্যাক আসলে ওদের সাথে ইন্টারেক্ট করবে সেগুলো ব্যাপার নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করলাম 2 দিনে স্টুডেন্টদেরকে। খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা স্টুডেন্টদের তরফ থেকে, স্টুডেন্টরা অ্যাটেন্ড করেছে, অনেক কিছু জানতে পেরেছে। আর এটার জন্য আমি একাডেমিক মনিটরিং সেলকে আবার ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা প্রোগ্রাম ওরা অর্গানাইজ করেছে। অর্থ সংকটে ধুঁকছে শিলচর পুরসভা। উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হওয়ার সঙ্গে সঙ্গে আটকে রয়েছে কর্মচারীদের বেতনও। এর বিপরীতে আবার বিভিন্ন ক্ষেত্রের কর এবং বিভিন্ন বাজারের স্টলগুলোর ভাড়া সহ ট্রেড লাইসেন্স ফি বকেয়া পড়ে রয়েছে 10 কোটির চেয়েও বেশি। তাৎপর্যপূর্ণভাবে এই 10 কোটির মধ্যে বিভিন্ন সরকারি কার্যালয় বা প্রতিষ্ঠানের কর বাবদ বকেয়ার পরিমাণ 1,68,43,775 টাকা। এর মধ্যে বকেয়া পুরকরের পরিমাণ 1,35,55,725 টাকা এবং জলকর 32,88,050 টাকা। কাটিগড়া দুধপুর গ্রামে খুশবেদা বেগম নামের এক মহিলা এবং তার পরিবারের সদস্যদের কর্মকাণ্ডে অতিষ্ঠ গ্রামের জনগণ। বাধ্য হয়ে গ্রামবাসীরা মঙ্গলবার মারতপত্র তুলে দিলেন সাউদার্ন রেঞ্জের ডিআইজি, কাছাড়ের পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে। জেলাশাসকের কাছে উপস্থিত হয়ে গ্রামবাসীদের বক্তব্য, একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করে চলেছেন এই পরিবারের সদস্যরা। ওখানে হতি গুয়া বুড়িয়ে মারছেন, 1 লাখ টাকা লইয়া আইছে আনি আবার দিয়ে দেবা। ছেলেটা বাবা মারা গেছে, আর আমার ছেলে মেয়ে নাই, একটু ছেলে আসলো মারা গেছে ওখান দিয়ে। আরো হতি গুয়া বুড়িতে গিয়া দাবিও করছে, যা কইছে আবার টাকাটাই আনতো। ইটা ফেলাইয়া বাড়িয়েছেন, দিল ফেলাইয়া মারিয়া কাটাইয়া দিয়া দিচ্ছে। ইনো গিয়া আমরা কেস করি, আমরা মারতি। আমি ওটা মানুষের মায়াকরণ করি, আমারে ওটা মানুষের নাম দিতে কইছে ওটা মারছ। আপনার কি তো এই মহিলা? ও বেঠিটা আমার বনি তুলি। খান্দি রাখেন আপনি? ও খান্দি আর আমি ওটা বাচ্চা তোর বাপকু মারা গেছে, ওকে আমার খুশি পুত্র লাগে বুঝছো নি। আমার বই ওটা বাচ্চা দিকে আমি রইয়া রইবার নাই জায়গা, ও বেটা ঘর বানাইয়া দিছিল, এখন বেটাও আসা বড় যন্ত্রণা দেরি
এক পানি বাদে সব জিনিস লইয়া খাইতাম খিতা খাইতাম বাচ্চান্তরে খিতা খাইতাম গাঁৱৰ মানুষে তোরা দেই তা করিয়া খাইয়া নাম লাকি পার্ট 1 কত পুষ্পতা বেগম লস্কর আলিলাউদ্দিন লস্কর আসুর বেগম লস্কর আমার জামাই ওলা 26 কাক হয়েছে মোটর টেনশনে একটু আমরা ওলা হুরু বাচ্চা লইয়া ওটা হুরু বাচ্চা আমার 7টা হুরুটা আমার 26 খান এর আগে তার বাবা থাকতে কেস করছে একটু আরো 15-16 খান কেস করিয়া আসছে কালিও তো ডাকাতি কইলা তাই আমার বাপ আমি আমি আমার বড় ছেলে সরু ছেলে আমার ভাই হইবান সব আরি ভরি সব আমার আসামি কেছে তাই কতটা কেস দিছেন কইলা আগে তার বাবা তাকে 26টা কেস আপনার বিরুদ্ধে তার উপরে তার বাবার উপরে 17 বছর তাই কেস চলেছে খালি কেস দেন জিও এটা সবটি কেস এটা মিথ্যা নেই তার বাবা খালি টেনশন বাবার নাম কিটা আছে আলিমুদ্দিন বুয়ালজোর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ইসলামিক সম্মেলন। মাওলানা জয়নুল আবেদিনের সভাপতিত্বে এই ইসলামী সম্মেলনে বরাক সহ উত্তর পূর্বের বিভিন্ন এলাকার বিশিষ্ট ইসলামিক বক্তাগণ ইসলাম ধর্ম নিয়ে বক্তব্য রাখেন। মঙ্গলবার সকাল 10টা থেকে এই সম্মেলন শুরুতে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় অনুষ্ঠান। বিকালে ইসলামিক পণ্ডিতগণ বক্তব্য রাখেন। মূলত শান্তি প্রতিষ্ঠা এবং দেশ দুনিয়ার শান্তি স্থাপনের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন বলে জানান আয়োজক কমিটির কর্মকর্তারা। মুরাব্বিয়ানে আসাম, যুবক বৃন্দ, আসসালামু আলাইকুম। শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসার 69তম আজকে ওয়াজ মহফিল বা ইসলামিক সম্মেলন চলছে। আমরা বিশেষ অতিথি বা প্রধান অতিথি যতজনকে নিমন্ত্রণ করেছিলাম এর মধ্য থেকে প্রায় সবাই এসেছেন। একমাত্র ট্রেন লেট হওয়ার কারণে আবদুল্লাহ কাসিমি চতুর্বেদী সাহেব ইতিমধ্যে পৌঁছার পথে উনি পৌঁছে যাবেন এবং প্রথম আমাদের এই সম্মেলনের প্রথম ওয়াজ হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য পৃষ্ঠপোষক হযরত মৌলানা সালিমুল হক সাহেব ওনার মূল্যবান ওয়াজ মাহফিল বা বক্তব্য পেশ করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে আমির শরীয়ত হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব তার মূল্যবান বয়ান রেখেছেন। আমরা ওদের কাছ থেকে অনেক কিছু মূল্যবান বক্তব্য শুনেছি এবং আমরা আশা করছি যে আমাদের এই ওয়াজ মাহফিল বা ইসলামিক সম্মেলন যেটা এটা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে একটা বার্তা যাবে এবং আশা করছি যে আমরা ভবিষ্যতেও এরকম একটা আয়োজন করব, যেহেতু জনগণে ব্যাপক সাড়া পাচ্ছে এবং যেখানে যাইতেছি আমরা ভালো সাড়া পেয়েছি। জনসাধারণের সাহায্যার্থে আমরা এতদূর করতে পেরেছি। আশা করছি ভবিষ্যতেও আরও সুন্দরভাবে করব এবং আমাদের এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমরা রেখেছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার এখানেও দাওয়াত ছিল এবং সবাই প্রায় আসতেছেন। আশা করছি আর আমাদের এত অঞ্চলের জনসাধারণ বিশেষ করে সব সম্প্রদায় মিলে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন আর ভবিষ্যতেও করবেন। এবারে খেলার খবর। শিলচর এসএমদেব স্টেডিয়ামে গতকাল জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এবং প্যারামাউন্ট ইংলিশ একাডেমির সহযোগিতায় সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনাল খেলা শিলচরে ইউনাইটেড ক্লাব ও শিলচরে ইন্ডিয়া ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলার দিবারাত্রি প্রতিযোগিতায় ইন্ডিয়া ক্লাব ইউনাইটেড ক্লাবকে 49 রানে হারিয়ে জয়ী হয়। এই ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, একাডেমির পক্ষে সুধাংশু কুমার দাস, ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর, সুজন দত্ত প্রমুখ। এবং আশা করি
আমরা ফেব্রুয়ারি এন্ড বা মার্চের প্রথম সপ্তাহে এনএম গুপ্ত ট্রফি আপনাদের উপহার দিতে পারব। আমি বক্তব্য দীর্ঘ করব না, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে আমার যে বন্ধু আজকে এগিয়ে এসছে আমাদের এই টুর্নামেন্টটা স্পন্সর করার জন্য। শুধু এই টুর্নামেন্ট নয়, আমরা যখন র্যাঙ্কিং টিটি টুর্নামেন্ট করেছিলাম ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে, সেই টুর্নামেন্টেও তিনি কিন্তু আমাদের স্পন্সর হয়ে এগিয়ে এসেছিলেন। তাই আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। জেলা ক্রীড়া সংস্থার এই উন্নয়নে বিভিন্ন কাজে এখানে উপস্থিত রয়েছেন অনেকেই যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিগত দিনে। তোমাল বণিক রয়েছে এখানে, আরও জানি না সিদ্ধার্থ আছে কিনা, অনেকেই আমাদেরকে এই জেলার ক্রীড়া সংস্থার মাঠের এবং স্টেডিয়ামের উন্নয়নের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের প্রত্যেককে আমি আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।